আবারও বীরভূমের শিউরি 2 নম্বর ব্লকে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের। এবার কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে সরব হলেন ব্লকের কার্যকরী সভাপতি। ঘটনা হলো বৃহস্পতিবার বিকেলে শিউরি 2 নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ে এসে হাজির হন কয়েকজন কন্ট্রাক্টর। তাদের অভিযোগ 2022 সালে পাড়ায় সমাধান কর্মসূচিতে উঠে আসা কিছু কাজের জন্য সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য তৃণমূলের শিউরি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম তাদের কাছে টাকা নেন, কিন্তু পরবর্তীতে সেই টেন্ডার খারিজ হয়ে যায়, ফলে তারা কেউ কাজ পাননি। এরপর থেকে তারা ব্লক সভাপতিকে বারবার টাকা ফেরত চাইলে ফেরত দেয়নি, তাই তারা কার্যকরী সভাপতির দ্বারস্থ হন। কিন্তু তিনি তাদের অভিযুক্ত ব্লক সভাপতির কাছে যেতে বলেন, তার কাছে টাকা চাইতে বলেন, এমনকি টাকা না দিলে প্রশাসনের দ্বারস্থ হতে বলেন। যদিও পুরো অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ব্লক সভাপতি নুরুল ইসলাম তার পাল্টা দাবি, আমি সব ব্যাপারে কিছুই জানি না। উল্লেখ্য, ওই ব্লকে দীর্ঘদিন ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। একদিকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম, অন্যদিকে রয়েছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অশ্বিনী মণ্ডল। তাই অনেকে মনে করছেন এটা বাস্তবে কেষ্ট কাজল দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। দাবি হচ্ছে আমরা টেন্ডারের জন্য আমাদের যে এনআইটির জন্য যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডারে যে প্যাক্টের টাকা আমরা দিয়েছিলাম, সেই টাকা কিন্তু বদলে আমরা কাজ পেয়েছিলাম, কিন্তু সেই কাজ আমাদের হয়নি এবং সেই কাজের বদলে আমাদের কিন্তু কোনো টাকা পয়সা ফেরত দেয়নি। এবং আমরা অনেক দিন ধরে আমরা কিন্তু এই টাকা পয়সার জন্য আমরা বারবার বলছি, কিন্তু আমাদের কিন্তু কোনো সুরা হচ্ছে না। বারবার বলে বলে আমাদের টাকা ফেরত পাচ্ছি না এবং তার বদলে কোনো কাজও দেয়নি। কাজটা ছিল আমাদের ব্লকের কাজ। কাজটা টেন্ডারের মাধ্যমে যেরকম হয় সেই মাধ্যমে পাওয়া যায়। সবই রাস্তা ঢালাই ছিল, কংক্রিট রাস্তা ঢালাই, হ্যাঁ ড্রেনও ছিল কিছু। না কাজ হয়নি, কাজও হয়নি এবং আমাদের কাছ থেকে যেসব টাকা পয়সা নিয়েছিল সে টাকা পয়সাও ফেরত দেয়নি। আমরা টাকা আমাদের এজেন্সির মাধ্যমে একজনকে দিয়েছিলাম, এরা আছে লালন, আমাদের যে ব্লক সভাপতি ছিল তাকে কাজ পাওয়ার জন্য। আমরা সব ঠিকাদার। সেই আছে আমাদের কাজ দেবো বলেছিল, সেই আশায় প্যাকটা টাকা দিয়েছিল। কাজটা হয়নি, ক্যান্সেল হয়ে গেছে, টাকাও ফেরত পাইনি। লালন, মুন্সি আর হীরা, তারা বলতে পারবে, তারা বলবে যে কার কাছে যেতে। শেখ নবী হোসেন। আমরা সকলেই শিউরি 2 নম্বর ব্লকের ঠিকাদার। আমরা আমাদের যে আছে সেটা বলছি যে এনআইটি 7 2021-22 তার ডেট হচ্ছে 4/10/2021। এই এনআইটিতে মোট 33টা কাজ ছিল। সেই কাজগুলো পাড়ায় সমাধানের একটা স্কিমে, তো সেই কাজগুলো আমাদের ব্লক সভাপতি আমাদেরকে ঠিকাদারি কাজ দেওয়ার জন্যে আমাদের কাছে প্রায় 33 টাকা যে 35 জন এজেন্সির কাছে 16,20,450 টাকা উনি নিয়েছেন। তারপরে সেই কাজটা টেন্ডারটা ক্যান্সেল হয়ে যায়, সে টাকাও আমাদেরকে ফেরত দেয়নি আর কাজও দেয়নি। কয়েকবার তাকে চালানো হয়েছে, সে আজ দেবো কাল দেবো এই বলেছে, তারপর আর কোনো টাকা আমাদেরকে ফেরত দেয়নি। এই জন্য শিউরি 2 নম্বর ব্লকের সমস্ত এজেন্সিরা একজোট হয়ে আমরা আমাদের এখানকার বর্তমান কার্যকারী সভাপতিকে আমরা আমাদের এই আবেদন জানিয়েছি। এর পরবর্তী পর্যায়ে আমরা আমাদের সমস্ত দরখাস্ত রেডি করেছি, আমরা প্রশাসনকে জানাবো। প্রশাসন তার যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা আমাদের এই দাবি নিয়ে রাজ্য স্তর পর্যন্ত আমরা যাব এবং নুরুল ইসলামের নির্দেশ মতো আমরা যাকে টাকা দিয়েছিলাম তার মধ্যে একজন আমাদের কাছে উপস্থিত আছেন, হীরা শেখ, সে বলবে তার হাত দিয়ে আমরা টাকা জমা দিয়েছিলাম। কতজন আপনারা আছেন এরকম? 35 জন। কত টাকার কাজ হয়েছিল? কেউ 56,500, কেউ 40,000, এরকম করে করে মোট 35 জন এজেন্সি টাকাটা দিয়েছে। 10%। আমাদের যে স্কিম আছে সেই স্কিমের উপর আমরা 35 জন এজেন্সি টাকা পাই। কত টাকা? 16,20,450 টাকা সবারই। সবারই।
তারপর আর দুটো আছে। কোথায় কোথায় গেছিলেন আমরা প্রথম টাকাটা চেয়ে হয়েছিল আজকাল করে দেয়নি। আমরা কার্যকরী ব্লক সভাপতিকে যাদের মাধ্যমে দিয়েছিলাম তাদেরকে চেয়েছি, হীরা শেখকে চেয়েছি, লালন মুন্সিকে চেয়েছি, তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা সমস্ত পেপারস আমাদের হাতে আছে, আমরা অ্যাপ্লিকেশন রেডি করেছি, আমরা কার্যকরী সভাপতিকে আমাদের বক্তব্য জানিয়েছি। এরপর আমরা প্রশাসনকে জানাবো, তাতেও যদি কোনো সুরা না হয় আমরা রাজ্য স্তর পর্যন্ত যাব। আমরা অলরেডি কার্যকরী সভাপতিকে দিয়েছি, হ্যাঁ, এরপর আমরা প্রশাসনকে দেবো। আমার নাম শ্যামল মণ্ডল, ঠিকাদার। আরো দুজন আছে, তাদের ব্যক্তিগত কাজের জন্য টাকা নিয়েছে, তারাও আপনাদেরকে বলবে। এখানে আমার পাশে আছে নবী শেখ, সে বলবে তার কাছে আলাদাভাবে টাকা নিয়েছে। তারপর টাকা কোথায় গেল এখনো পাচ্ছে না তারা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হচ্ছে, কি বলবেন? আপনার নাম? আমার নাম হচ্ছে ঠিক সরাসরি ওরা আমার নাম করতে পারে না, কারণ 2021-22 সালে আমাদেরকে টেন্ডার সংক্রান্ত উপরে কিছু দায়িত্ব, টেন্ডার সংক্রান্ত ব্যাপার আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। সেটা ব্লক সভাপতি, যে টেন্ডারে যা যে সব কাজগুলো হবে সেই কাজের উপরে যে পার্সেন্টেজটা নেওয়া হয় ব্লকগতভাবে, সেই টাকাটা কালেকশন করার জন্য আমাদেরকে রেখেছিল ব্লক প্রেসিডেন্ট। সেটা আমি একা ছিলাম না, নুরুল ইসলাম সাহেব, আমি একা ছিলাম না, ওর সঙ্গে আমার সঙ্গে আর একজন ছিলেন কন্ট্রাক্টরদের মধ্যে। তো সেই টাকা আমাদের দায়িত্ব ছিল একটাই, যে টেন্ডার হওয়ার পরে পরে আমাদের যে পার্সেন্টেজটা থাকতো সেই পার্সেন্টেজটা সবারই কাছ থেকে, যেসব যারা হয়তো 10টা টেন্ডার এনআইটিতে 10টা কাজ হয়েছে, সেই 10টা ছেলের কাছ থেকে আমাদের শুধু টাকাটা কালেকশন করার আমাদের কাজ ছিল মূল উদ্দেশ্য। সেই টাকা কালেকশন করার সঙ্গে সঙ্গে যেদিন টাকা সম্পূর্ণ হয়ে যেত কালেকশন করা, তার পরের দিনই কিন্তু সেই হিসাব বুঝিয়ে সেই ব্লক প্রেসিডেন্টের বাড়িতে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হতো। এরপরে আমরা সেই টাকা মানে আমাদের কাছেও থাকতো না বা ব্লক পার্টি অফিসেও থাকতো না। এই ঠিকাদারদের কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছিল কেন? কাজ করে দেওয়ার জন্য? হ্যাঁ, এটা অলরেডি গোটা ব্লক ভিত্তিক বলা, গোটা জেলা ভিত্তিক একটা সিস্টেম আছে, যেটা হয়তো আমরা ব্লকে বা জেলাতে আগে যেভাবে দেখতাম, যেভাবে হতো, যেটা টেন্ডার নিজের পেপারে হয়তো নিজের ক্ষমতায় হয়তো টেন্ডার ছিল, কেউ হয়তো 15%, কেউ 20% লেস মেরে কাজটা নিত। সেই সিস্টেমটাকে তুলে দিয়ে অলরেডি এখন আমরা যেভাবে একটা নিয়ম করেছি যে পার্টি পরিচালন ক্ষেত্রে কিছু পয়সা পাতি টাকা দরকার আছে, তাই আমরা এখানে ব্লকগতভাবে একটা সিস্টেম তৈরি হয়েছিল যে কোনো রকম টেন্ডার লেস ফেস মারা যাবে না। হ্যাঁ, হয়তো 0.5, 0.1, 0.2 এরকম একটা লেস মেরে টাকা, বাকি 10% টাকা, সেই টাকা পার্টির খাতেই তোমার জমা হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ বলো। বলছি যে তাহলে টাকাগুলি যে আপনার কাছে এখন চাইছে, সে কি করবেন? না, আমার কাছে তো টাকা ওরা জোর করতে পারে না। আমি ছিলাম, আমি যখন জাস্ট আমাকে দায়িত্ব দিয়েছিল, আজও যে সিস্টেম আছে সেই সিস্টেম হয়তো কাউকে দায়িত্ব দেওয়া আছে। বিগত দিনে আমি দায়িত্বে ছিলাম, আমি সেই দায়িত্ব আমি যত টাকা কালেকশন করেছি আমি আমার ব্লক প্রেসিডেন্টের হাতে দিয়ে দিয়েছি। তারপরে এরপরে আমার আর কোনো ভূমিকা নেই। বাস টাকা কমিশনটা হতো, সেটা কি কাজের আগেই নির্ধারণ করা হতো না কাজের পরে? না, এটা অলরেডি একটা সারা সিজনের মতো একটা কমিশনটা নির্ধারিত হয়ে যেত। বলছেন যে টেন্ডারের যে হতো অ্যামাউন্ট হতো, সেই তার উপরেই পার্সেন্টেজ করা হতো। হ্যাঁ, 1 লাখ টাকার কাজ হলে 10,000 টাকা। সেটা কি টেন্ডারের আগে হতো না পরে হতো? কাজের পরে হতো না, টেন্ডার হয়ে যাওয়ার পরে যখন ফিনান্সিয়াল বিট যখন খোলা যেত, সেই খোলার পরে সেই টাকা কিন্তু তার হাতে জমা দিতে হতো। তাহলে টেন্ডার হওয়ার পরে আপনাদের কাছে হাতে টাকা দিয়েছে কিন্তু কাজ হয়নি কেন? হ্যাঁ, সেটা কাজ হয়নি। এটাই তখন একটা পাড়ায় সমাধান বলে একটা বেরিয়েছিল, তো সেইখানে কিছু কাজ পাড়ায় সমাধান দিদির কাজ ছিল সেটা। হ্যাঁ, কোনো কারণবশত সেটা টেন্ডার হয়েছে কিন্তু কাজগুলো কিন্তু সাকসেস হয়নি, মানে তার ফান্ডে টাকা দিতে পারেনি তখন। এবার সেই ফান্ডে টাকা না দেওয়ার জন্য কাজগুলো ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা সবাই একটু আলোচনা করেছিলাম যে না, ওই যে হয়তো যার কাছ থেকে হয়তো 5 লাখ টাকা কাজ দিয়েছি, 50,000 টাকা প্যাক মানি নিয়েছি, সেই 50,000 টাকাটা তাকে পরে অন্য কাজ দিয়ে তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, কিন্তু সেটা আর হয়নি। সেটা বিগত 3-4 বছর হয়ে গেলে ঝুলে পড়ে আছে, সেই টাকার কিন্তু কোনো অ্যাডজাস্ট হয়নি। আমার নাম শেখ হীরা,
আমি সিউড়ি 2 নম্বরের একটা কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরদের কোনো সম্পর্ক নেই কোনোদিনই, আমার সঙ্গে কন্ট্রাক্টরদের কোনোদিনই কোনো সম্পর্ক নেই। এর থেকে আর বেশি কিছু বলতে রাজি নয়। আমি আপনাদের মাধ্যমে বলেছিলাম যে আমাকে যদি কেউ 500 টাকা ধার দিয়ে থাকে, সেটা যদি না পেয়ে থাকে সে যেন চেয়ে নাই। এই যে অভিযোগগুলো বলা হচ্ছে এগুলো ভিত্তিহীন অভিযোগ, মিথ্যা অভিযোগ। হ্যাঁ, এই 4 মাস ধরে এই ব্লকের এটাকে একটা অশান্ত করার চেষ্টা এবং একটা বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে, এগুলো ভিত্তিহীন অভিযোগ। এসব ধরনের কোনো অভিযোগই হতে পারে না। তার কারণ আমি তো বললাম যে আমার সঙ্গে কোনো কন্ট্রাক্টরের কোনো কথা হয় না, কোনো কথা হয় না। ভিত্তিহীন কথা, ভিত্তিহীন কথা। আমি কোনো টাকা পয়সার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, টাকা পয়সার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর কন্ট্রাক্টরদের সঙ্গে আমার কোনো কথা হয় না এই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। এই লাইন থেকে আমি সেপারেট। তারা বলছে পাড়ায় সমাধানের কাজ দেওয়ার যে টেন্ডার, সেই টেন্ডার হয়ে যাবার পরে বলতে পারবো না, এই সম্বন্ধে আমার কোনো নলেজই নেই। এগুলো এজেন্সির ব্যাপার, এগুলো আমরা বলতে পারবো না, আমি ওইসব নিয়ে থাকি না। একজন ব্যক্তি যে হীরা বলে নাম, সে বলছে যে আপনার কাছে তার সেই কালেকশন টাকাগুলো এনে ভিত্তি জমা দিতে হবে, একদম এক পার্টিকুলার নাম করে বলছে। একদম ভিত্তিহীন কথাবার্তা বলছে, এই ধরনের কোনো অভিযোগ আমি মানতে রাজি নই। এখন তার টাকা ফেরত দিচ্ছে, আপনাকে অভিযোগ করে। আমি যেটুকু কন্ট্রাক্টরের কাছ থেকে যেটা আমি শুনেছি বা যেটা আমি জানি, যেহেতু আমি এই ব্লকের মধ্যে রয়েছি, জানি বছর 2 আগে বোধহয় 21-22-এ আমাদের যে সরকারের পক্ষ থেকে যে দুয়ারে সরকার যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছিল বা এখনো নেওয়া হচ্ছে, সেই দুয়ারে সরকার কর্মসূচিতে পাড়ায় সমাধান বলে একটা প্রকল্প ছিল। মানে কোন পাড়াতে রাস্তা লাগবে না ড্রেন লাগবে বা কি দরকার সেই পাড়ার, সেই ধরনের একটা প্রকল্প ছিল। তো কিছু এলাকা থেকে সেই ধরনের ড্রেন রাস্তা ফাস্তার দরকার বলে তারা একটা লিখিত জমা দিয়েছিল। তো সেই লিখিত জমার পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে একটা টেন্ডার করা হয়েছিল কিছু কাজের 21-22-এ, এবং সেই যে কাজগুলো যে টেন্ডার করা হয়েছিল তার জন্যে আমাদের যিনি বর্তমানে ব্লক সভাপতি রয়েছেন, তিনি প্রত্যেকটি কাজের উপরে একটা 10% না 12% বটে কন্ট্রাক্টরদের কাছ থেকে একটা গার্ড মানি না কি বলে না, সেই সব তিনি নিয়েছিলেন। কিন্তু সেই কাজগুলো হয়নি, সরকারের তরফ থেকে হয়তো সেই কাজগুলো হয়নি মনে হয় যেন, বা হলেও হয়তো উনি দেননি, তাই কাজ পায়নি। তাই তারা যে টাকাগুলো জমা দিয়েছিলেন, কেউ হয়তো 1 লাখ টাকা কাজ হলে 12,000 টাকা দিয়েছিলেন, কেউ 3 লাখ টাকা কাজ হলে হয়তো এইভাবে যে টাকাগুলো তারা দিয়েছিলেন। হ্যাঁ, এবং কাজগুলো অনেক টাকার কাজ ছিল। তাতে আমাদেরকে ওরা যারা বলেছে প্রায় 18 থেকে 20 লাখ টাকার মতো কন্ট্রাক্টররা ওনাকে দিয়েছেন। সেই টাকাগুলো আমাদেরকে এসেছিল পার্টি অফিসে কমপ্লেনটা করতে। তো আমরা বললাম তোরা যখন টাকা দিয়েছিস ওর কাছে যা, যে টাকা চাইগা, এটা আমরা বলেছি। তো সেই ব্যাপার নিয়ে হয়তো আজকে ওরা আপনাদেরকে দেখেছিল, হয়তো ওদের কথাবার্তা আপনাদেরকে বলেছে, তাই তো। আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হবে? আমরা ওদিকে বলেছি তোমরা যখন টাকা দিয়েছো ওনার কাছে যাও, টাকা তোমরা চাও এবং প্রশাসনকে তোমরা বলো। কাজ মানি কে নিয়েছে? বর্তমান যিনি ব্লক সভাপতি রয়েছেন তিনি নিয়েছে, ওরা তো সেই কথাই বলছে। বর্তমানে যিনি ব্লক সভাপতি রয়েছেন, তিনি এইসব কাজ দেখাশোনা করতেন, টাকা পয়সা নিচ্ছেন, তিনি তিনি টাকা নিয়েছেন, ওরা তো সেই কথাই বলছে। আমরা বলেছি তোমরা টাকা চাইতে যাও, টাকা না দিলে তোমরা প্রশাসনিক ভাবে তোমরা ব্যবস্থা নাও, প্রশাসনকে জানাও। আপনাকে কি লিখিত কোনো কাগজ দিয়েছিল? হ্যাঁ দিয়েছে, লিখিত দিয়েছে, লিখিত আমাদেরকেও দিয়েছে, কিন্তু আমরা লিখিত নিয়েছি। কিন্তু আমরা বলেছি যে তোমরা যখন টাকা দিয়েছো ওনাকে টাকাটা চাও, না দিলে তোমরা প্রশাসনের দ্বারস্থ হবে। জেলা স্তরে কি বার্তা যাবে? নিশ্চয়ই যাবে। আমি দুর্নীতি করলে আমার খবর যাবে না জেলাতে?